বহুল প্রতীক্ষার পর এবারে দুর্গাপূজার ডিউটির টাকা পেতে যাচ্ছে গ্রাম পুলিশ বাহিনী। গ্রাম পুলিশের দুর্গাপূজার ডিউটির টাকা নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে বিস্তারিত বলা হয়েছে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আসলে পূজার ডিউটির টাকা কত করে পাবেন, কয় দিনের টাকা পাবেন, কত করে পাবেন এবং এই টাকাগুলো হাতে পাবেন নাকি অ্যাকাউন্টে ঢুকবে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনাদেরকে একটি কথা বলে নেই, আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন, কারণ গ্রাম পুলিশের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটি সবাই ফলো করে রাখবেন। দুর্গাপূজার ডিউটির টাকা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাজেট শাখা, ঢাকা। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে। এই নোটিশটির স্মারক নং হচ্ছে 1135। এই নোটিশের বিষয়বস্তু হচ্ছে 2025-26 অর্থ বছরের স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেট আওতায় গ্রাম পুলিশ খাতের অধীনে সম্মানী উপখাতের নতুন কোড সৃজনপূর্বক অর্থ বরাদ্দ প্রদান প্রসঙ্গে। আপনারা যে দুর্গাপূজার ডিউটি করবেন এই ডিউটির টাকা নিয়ে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই টাকাগুলো বিতরণ করার জন্য বা বরাদ্দ চূড়ান্ত হওয়া প্রসঙ্গে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শারদীয় দুর্গাপূজা 2025 উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহ নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর এর সভাপতিতে গত 8/9/2025 তারিখে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার কার্য বিবরণী ক্রমিক নং 13 এর নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা মণ্ডপের দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক অনুদান প্রদান করার জন্য স্থানীয় সরকার বিভাগকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উক্ত সভার অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী দফাদার ও মহল্লাদার কর্মচারী ইউনিয়নের পক্ষে 11 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটির নেতৃত্ববৃন্দের সাথে এ বিভাগ এক মত বিনিময় সভার সিদ্ধান্তের আলোকে দুর্গাপূজার অন্যান্য বাহিনীর ন্যায় গ্রাম পুলিশ সদস্যদের সম্মানী ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা 4581টি। প্রতি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের সংখ্যা 10 জন, দফাদার 1 জন এবং মহল্লাদার 9 জন। মোট গ্রাম পুলিশ 45,810 জন। দৈনিক 500 টাকা ভাতা হারে 5 দিনের জন্য 11,50,00,000 টাকা বরাদ্দ প্রয়োজন। চলতি 2025-26 অর্থ বছরের পরিচালন বাজেটের আওতায় গ্রাম পুলিশ খাতের অধীনে নিম্নোক্ত উপখাত বরাদ্দ প্রদান করা হয়েছে। সম্মানী উপখাত না থাকায় গ্রাম পুলিশ খাতের অধীনে সম্মানী উপখাতের নতুন কোড সৃজনপূর্বক দুর্গাপূজা গ্রাম পুলিশের জন্য 5 দিনের অতিরিক্ত সম্মানী ভাতা বাবদ 11,50,00,000 টাকা অতিরিক্ত বরাদ্দের জন্য অর্থ বিভাগে পত্র প্রেরণ করা প্রয়োজন। এমত অবস্থায় 2025-26 অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেট আওতায় গ্রাম পুলিশ খাতের অধীনে সম্মানী উপখাতের নতুন কোড সৃজনপূর্বক দুর্গাপূজায় গ্রাম পুলিশের জন্য 5 দিনের অতিরিক্ত সম্মানী ভাতা বাবদ 11,50,00,000 টাকা অর্থ বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। নির্দেশক্রমে মোহাম্মদ আকবর হোসেন, উপসচিব, অর্থ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আপনারা যারা এবারে পূজার ডিউটি করবেন আপনাদেরকে কিন্তু মোট 5 দিনের ডিউটি করতে হবে। প্রতিদিনের ডিউটি বাবদ 500 করে টাকা দেওয়া হবে। আপনারা যদি 5 দিন ডিউটি করেন তাহলে একদিনে 500 টাকা করে হলে আপনাদেরকে 5 দিনের মোট 2500 টাকা করে দেওয়া হবে। আসলে আপনারা এই টাকাগুলো কিভাবে পাবেন? হাতে পাবেন নাকি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাবেন? শারদীয় দুর্গাপূজার ডিউটির টাকা
আপনারা হাতেও পেতে পারেন এবং আপনাদের অ্যাকাউন্টেও পেতে পারেন। আসলে ডিউটি শেষ না হলে আমরা এটা শিওরভাবে বলতে পারতেছি না। অবশ্যই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আপনারা আগে ডিউটি করেন, তারপরে আপনারা টাকাটা কিভাবে পাবেন, হাতে পাবেন নাকি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।